এই দুনিয়াটা পরিচালনা করার একটা দায়িত্ব দিয়েছেন। এটা বাঘকে দেন নাই, এটা ছাগলকে দেন নাই, এটা গরুকে দেন নাই, এটা বিড়ালকে দেন নাই, এটা দিয়েছেন আমাদেরকে, আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু। এটা অন্য প্রসঙ্গ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুপারলেটিভ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। আমি বাঘকেও সৃষ্টি করেছি, আমি বিড়ালকেও সৃষ্টি করেছি, কিন্তু মানুষের সৃষ্টিটা হলো আহসানি তাকওয়িম, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, মানে এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। বেস্ট বেস্ট, এটা বলে আহসানি তাকওয়িম। আর তিনজন মানুষ তাকে আবার উদ্ধার করতে গেছে, যাদের উদ্ধার করতে গেছে তাদেরকেও গুলি করে মেরে ফেলেছে। তো তাদের তুলনায় তো আমরা অনেক ভালো আছি না? কোন সার্টেনটি বলতে কিছু নাই, ওখানে জীবন নাই, ওখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই। একটা পাখির জীবনের মূল্য আছে, কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নাই। তো তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সম্মিলিত হয়ে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছেন, কুরবানি করার সুযোগ করে দিচ্ছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে একসাথে বসে চলাফেরা খাওয়া দাওয়া করার সুযোগ করে দিচ্ছেন। এত বড় শক্তিশালী এই শক্তিধর সত্তার একমাত্র সত্তাকে এই আল্লাহ তাআলা বলছেন এই কুরবানির উদ্দেশ্যটা কি, কেন এই ঈদুল আজহা? এটা একটা বিরাট, কোরআন শরীফের একটা বড় বৈশিষ্ট্য হলো কোরআন শরীফ মানুষকে ইতিহাস শিক্ষা দিয়েছে। ইতিহাস, অতীতের কথা বলছেন। কোরআন শরীফ পড়লে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় আদম আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। এটি ইতিহাস। ইতিহাস কেন জানতে হয়? ইতিহাস এই জন্য জানতে হয়, পূর্বপুরুষরা কে কি করেছিল, আমাদের পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে চালিয়েছেন, এই ইতিহাসটা জানলে ভবিষ্যৎ পৃথিবী চালানোর রাস্তা খুঁজে পাওয়া যায়। এই জন্য ইতিহাস জানতে হয়, অতীত জানতে হয়। অতীত যারা জানে না, অতীত সম্পর্কে যাদের ধারণা থাকে না, তারা ভবিষ্যৎ ভালো করে গঠন করতে পারে না। এই জন্য অতীত সম্পর্কে ধারণা রাখতে হয়। এবং আমরা আজকে যে আদম আলাইহিস সালামের কথা বলি, সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। আমরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলি, এটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। আমরা যে মুসা আলাইহিস সালামের কথা বলি, সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। এই ইতিহাসটা এখান থেকে শিখতে হবে, নতুন প্রজন্মের মানুষদেরকে শিখাইতে হবে ইতিহাস কিভাবে আসে, কোনটার পরে কোনটা আসে। তখন জ্ঞান এবং শিক্ষা পরিপূর্ণ হয়। শুধুমাত্র, আমি কোরবানির কথাটা লাস্টে বলতেছি, শুধুমাত্র সুন্দর ড্রেস, শুধুমাত্র ভালো প্যান্ট শার্ট, শুধুমাত্র স্যুট কোট পরা ভদ্রলোক, শুধুমাত্র বড় গাড়িতে চড়া, শুধুমাত্র অট্টালিকায় বসবাস করা, আর শুধুমাত্র আরামে আয়েশে থাকাই কোনো ভালো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবনের একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে। এটা স্বাভাবিকভাবে শুধুমাত্র কিছু আরামায়েশের নাম হতে পারে না। যদি আরামায়েশের নামেই মানুষ হবে, তাহলে মানুষের কোনো মর্যাদা থাকবে না। আমি এটা ব্যাখ্যা করতে, যেখানে একটা বাঘ, একটা গরু, একটা বিড়াল আছে, সেও সন্তান জন্ম দেয়, সেও খাওয়া দাওয়া করে, সেও বসবাস করে, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কুকুরকে। কিন্তু এই কুকুরেরও একটা চাহিদা আছে, বছরে একটা সিজন আছে যেন কুকুর বাচ্চা জন্ম দেয়, গরু তার বাচ্চা জন্ম দেয়, বাঘ সন্তান জন্ম দেয়, কিন্তু এই বাঘ আবার সেই সন্তানকে খেয়ে ফেলে। আপনারা এগুলো জানেন কিনা জানি না, এই বাঘেই তার সন্তানকে আবার খাইতে দ্বিধা বোধ করে না, যে বাঘ তার সন্তানের জন্ম দিচ্ছে। একটা মানুষ, তাকে বিবেক দেওয়া হচ্ছে, তাকে কনসাস দেওয়া হচ্ছে, তাকে এমন এক বিবেক দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে এইটা ভালো, এটা করা যাবে,
এটা খারাপ, এটা করা যাবে না, এটা সৎ, এটা করা যাবে, এটা অসৎ, এটা করা যাবে না, এটা মিথ্যা, এটা করা যাবে না, এটা সত্য, এটা করতে হবে, এটা ভালো, এটা করতে হবে, এটা খারাপ, এটা করা যাবে না। এই বিচার বিবেচনা বোধ কি একটা গরুর আছে? একটা গরুর এই বিচার বিবেচনা বোধ আছে? একটা কুকুরের এই বিচার বিবেচনা বোধ আছে? নো। একটা বাঘের এই বিচার বিবেচনা বোধ আছে না। কিন্তু তার কি আছে? তারও তো আমার মতো যৌবন আছে, বার্ধক্য আছে। এই বাঘেরও আমার আপনার মতো এক সময় নিস্তেজ হয়ে যায়। অনেক বেশি শক্তিধর বাঘ 20 বছর, 22 বছর, 25 বছর পরে নিস্তেজ হয়ে যায়। সামনে শিকারী দেখলেও আর ধরতে পারে না। আমি আপনিও তো নিস্তেজ হয়ে যাই। দেখেন এখানে অনেক মানুষ আছে যারা আস্তে আস্তে শরীরে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলতেছে। আমাদের সঙ্গে অনেক মানুষ এখানে ছিলেন, তারা আর নাই, তারা নিস্তেজ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বাঘও চলে যায়, গরুও চলে যায়, বিড়ালও চলে যায়, আমিও চলে যাই, আমরাও থাকি না। আমরা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 100 বছরের বেশি জীবন পেয়েছে, হায়াত পেয়েছে খুব কম লোকেই দেখতে পাবে। কিন্তু শেষ পরিণতি কি? শেষ পরিণতি বাঘের যে পরিণতি, সেই পরিণতি আমার। শেষ পরিণতি একটা বিড়ালের যে পরিণতি, সেই পরিণতি আমার। শেষ পরিণতি হলো একটা ছাগলের যে পরিণতি, সেই পরিণতি আমার। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াটা পরিচালনা করার একটা দায়িত্ব দিয়েছেন। এটা বাঘকে দেন নাই, এটা ছাগলকে দেন নাই, এটা গরুকে দেন নাই, এটা বিড়ালকে দেন নাই, এটা দিয়েছেন আমাদেরকে, আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু। এটা অন্য প্রসঙ্গ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুপারলেটিভ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। আমি বাঘকেও সৃষ্টি করেছি, আমি বিড়ালকেও সৃষ্টি করেছি, কিন্তু মানুষের সৃষ্টিটা হলো আহসানি তাকওয়িম, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, মানে এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। বেস্ট, বেস্ট, এটা বলে আহসানি তাকওয়িম। এই আহসানি তাকওয়িম আকারে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এই সৃষ্টিটা একটা পশুকেও, আপনি দেখবেন বাংলাদেশে এরকম কিছু পাখি আছে যে পাখিগুলোর দিকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। দেখেছেন এরকম? ধরেন একটা ল্যাঞ্জা পাখি, এই ল্যাঞ্জা পাখির যে ছেলে পাখি, ল্যাঞ্জা যে ছেলে পাখিটা, এটার দিকে তাকায় দেখবেন এত সুন্দর পশম, একটা পশমের পরে আরেকটা পশমকে এত সুন্দর করে মেটে না। 5 বার দেখলেও আফসোস মেটে না, হাঁটাইতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, সুন্দর করে সৃষ্টি করেছেন, খুব সুন্দর। আজকে যারা কোরবানি দিবেন অনেক কষ্ট করে, কেউ কেউ গরু লালন পালন করেছেন, আজকে হয়তো এটাই কোরবানি হবে। কত আদর করেছেন এটারে, কত যত্ন করেছেন এটারে, নিজের হাতে খাওয়াইছেন, পরিবারকে খাওয়াইছেন, কিন্তু আজকে এটার আর কোনো মর্যাদা নাই, এটাকে একেবারেই কোরবানি করে দিতে হচ্ছে। আমি খুব অবাক হই, কেউ যদি বিদেশে যান, ইউরোপে আমেরিকায় যান, তাহলে দেখতে পাবেন এত সুন্দর সুন্দর ছোট ছোট পাখি, পাখির বাসা, এবং পাখিগুলো এত সুন্দর, একবার দেখলে 20 বার দেখতে ইচ্ছা করে। পৃথিবীতে এমন জায়গা আছে যাতে নায়াগ্রা জলপ্রপাত, আমেরিকা এবং কানাডার মাঝখানে একটা বিরাট বিস্তৃত এলাকা আছে, এটার নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। এই নায়াগ্রা জলপ্রপাতে পানি আসে, পানি যায়, কোথা থেকে পানি আসে, কিভাবে পানি আসে, কোথায় সে পানি যায়, কি পরিমাণ পানি আসে, তার কোনো শেষ নাই, তার বিস্তৃত ব্যাপার। এই সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে স্পেসিফিক্যালি বলছেন কোরআনে, আহসানি তাকওয়িম, আমাদেরকে স্পেসিফিক্যালি সুন্দর করে সৃষ্টি করেছেন। এর অর্থ কি? আবার বলছেন কি, দুনিয়াতে এরকম মানুষ আছে যাদের কান আছে কিন্তু শোনে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না,
যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কালানাম বাল হুম আযাব। এরা কারা? একটা কলব আছে, একটা অন্তর আছে কিন্তু বুঝে না, অনুধাবন করে না। একটা চোখ আছে কিন্তু দেখে না, সঠিকটা দেখে না, বেঠিকটা দেখে। আবার একটা কান আছে কিন্তু সঠিকটা শুনে না, বেঠিকটা শুনে। এই কান, এই চোখ, এই মুখ, এই অন্তর, কলব সবই আছে কিন্তু সেটা সে প্রপারলি দেখে না, করে না, শুনে না, বুঝে না। তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? বলছে এদেরকেও তো আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছিলাম, কিন্তু এদের এই সমস্ত কারণে উলাইকা কালানাম বাল হুম আযাব, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কেন নিকৃষ্ট হয়ে যায়? দেখেন, একটা বাঘ পশু, সে কি করতে পারে? আমাকে আপনাকে ধরে খেতে পারে, জঙ্গলে ফেলে আপনাকেও খেয়ে ফেলতে পারে, আমাকেও খেয়ে ফেলতে পারে। একটা বিড়াল কি করতে পারে? বাড়ির দুধ আপনি গরম করে রাখছেন, দুধটা খেয়ে ফেলতে পারে। একটা ছাগল কি করতে পারে? কারো ঘর বাড়ি আশেপাশে ধানকে খেয়ে শেষ করে দিতে পারে। আপনি ভাবে ছেড়ে দিলেন, মালিকের গরু মালিকের জমিনের ধানও সে খায় শেষ করে ফেলবে, কারণ গরু। গরুর কাছে মালিকের জমি কোনটা আর পরের জমি কোনটা, কোন পার্থক্য আছে? গরুকে ছাড়েন, এখানে ছাড়েন, গিয়ে দেখবেন আপনার গরু আপনার ধান খায় শেষ করে দিতেছে। কিন্তু একটা মানুষ যদি তার বিবেক বিবর্জনহীন হয়, বিবেক যখন মানুষ হারিয়ে ফেলে, তখন একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে। কোন মানুষ যদি তার বিবেক থেকে সরে যায়, সত্য থেকে সরে যায়, মিথ্যা অবলম্বন করে, অসত্য অবলম্বন করে, অন্যায়ের কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার দ্বারা শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় না, তার দ্বারা দেখেন, প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচাইতে পুরানো যুদ্ধ। ফিলিস্তিন এবং এই ইসরায়েলের যুদ্ধের মধ্যে দুই ব্যক্তির দ্বন্দ্ব। এই দুই ব্যক্তির দ্বন্দ্বের কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। দুইটা বাঘ দ্বন্দ্ব করলে কি 1 লক্ষ লোক মারা যায়? দুইটা বাঘ মারামারি করলে মানুষ মরে? দুইটা বাঘের পক্ষে কি লক্ষ লক্ষ লোককে হত্যা করা সম্ভব? কিন্তু না, দুইজন মানুষের পক্ষে ওই জনপদের হাজার হাজার মানুষকে, জীবনকে অতিষ্ঠ করে দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, এটা সঠিক। আমি মানুষকে আহসান তাকওয়িম হিসেবে সৃষ্টি করেছি, এটাই সঠিক। কিন্তু তার যখন বিবেক থাকে না, তার যখন সত্য মিথ্যার পার্থক্য থাকে না, সে যখন অন্যায়কারী হয়, সে যখন লোভী হয়, সম্পদ হরণকারী হয়, ঘুষখোর হয়, মিথ্যাবাদী হয়, তখন পুরো একটা জনগোষ্ঠীর জীবনকে সে অতিষ্ঠ করে তুলতে পারে। পারে না একজন মানুষ? কিন্তু একটা বাঘ পারে না, একটা গরু পারে না, একটা ছাগল পারে না। কারণ সে চাইলে সর্বোচ্চ কি করতে পারে? ধান খেতে পারে। বিড়াল চাইলে সর্বোচ্চ কি করতে পারে?